বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অনেকেই ভেবেছিল সীমান্ত ইস্যুতে নতুন বাস্তবতা তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার সময় স্পষ্ট ভাষায় বলেছিল, পূর্বের সরকারের নতজানু ও নিষ্ক্রিয় পররাষ্ট্রনীতি আর চলবে না। সীমান্ত হত্যাকে তারা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত ইস্যু হিসাবে তুলে ধরেছিল। তারা বলেছিল, দিল্লির সঙ্গে পূর্বের রাজনৈতিক আততের কারণেই সীমান্ত হত্যার কোনো সমাধান হয়নি। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে সীমান্ত হত্যা, পুশিন এবং চোরাচালান বন্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেয়। এমনকি সীমান্ত হত্যাকে ইচ্ছাকৃত আখ্যা দিয়ে জাতিসংঘ তদন্তের দাবিও তুলেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর বাস্তবতা বলছে, সীমান্তে গুলির শব্দ থামেনি, বরং সীমান্ত যেন আরো উত্তপ্ত হয়ে উঠছে। এখানেই প্রশ্ন ওঠে, ঢাকায় সরকার বদলালেও দিল্লির আচরণ কেন বদলায় না? কারণ কি এটাই যে ভারত জানে শেষ পর্যন্ত প্রতিবাদ যতই হোক, বাস্তবে কোনো বড় কূটনৈতিক মূল্য তাকে দিতে হবে না।